আজকের আলোচিত সংবাদ সঙ্গে আছি আমি আঞ্জুম হক আরবি। প্রথমেই শিরোনাম। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত বললেন ডক্টর ইউনূস। হাসিনাকে বিবৃতি থেকে বিরত রাখতে ভারতকে আহ্বান জানানো হয়েছে বললেন পররাষ্ট্র মন্ত্রণালয়। বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না বললেন জামায়াতের আমির। শহীদি মিছিলে যুক্ত হলেন আব্দুল্লাহ। গণ অভ্যুত্থানে আহতদের ৭ দাবি। বাড়ছে না সময়, হজ নিবন্ধন শেষ ৩০ নভেম্বর। বঙ্গবন্ধুর ছবি নিয়ে নিজের বক্তব্য থেকে সরে এলেন রিজভী। ইরানে হিজাব না পরলে দেওয়া হবে মানসিক চিকিৎসা। এবার বিস্তারিত। বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের আগে সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু আলোচনার ফাঁকে স্থানীয় সময় বুধবার এক সাক্ষাৎকারে AFP-কে ডক্টর ইউনূস একথা বলেন। ভারতে বসে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিকভাবে রাজনৈতিক বক্তব্য বিবৃতিতে দেশটির কাছে একাধিকবার তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, তাকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। জামায়াতের ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য। আমি কোনো মৌলবাদী মুসলমান না, আর মৌলবাদ খারাপ কিছু নয়। ৩ মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন জুলাই আগস্টের আরেক যোদ্ধা শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের একটি প্রতিনিধি দলকে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বৈঠকে বসেছেন ৬ জন উপদেষ্টা। হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হচ্ছে না। আগের সিদ্ধান্ত অনুযায়ী ৩০ নভেম্বরের মধ্যেই শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন। আজ বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ এ সংক্রান্ত চিঠি জারি করেছে। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো নিয়ে দেওয়া নিজের বক্তব্য থেকে সরে দাঁড়ালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হিজাব আইন অমান্যকারীদের জন্য ক্লিনিক খোলার পরিকল্পনা করেছে ইরান। দেশটির আইন অনুযায়ী সব নারীর হিজাব পরার বাধ্যবাধকতা রয়েছে। যারা হিজাব পরেন না তাদের মানসিক সমস্যা রয়েছে বলে মনে করেন দেশটির সরকার, আর তাদের চিকিৎসা দেওয়ার জন্য খোলা হচ্ছে ক্লিনিক।